নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এক্সেলের উপর। প্রথম ক্লাসটা যারা দেখুনি তারা দেখে নেবেন। তাহলে শুরু করছি আজকের ক্লাস। এক্সেলকে আরও ভালোভাবে জানার জন্য আমি এখানে একটি টেবিল বানাচ্ছি, এমনি একটা ডাটা বানাচ্ছি শেখার জন্য। তাহলে সিরিয়াল নাম্বার একটা কলাম দিলাম এবং ফার্স্ট নেম একটা কলাম দিলাম, তারপর লাস্ট নেমে একটা কলাম দিলাম। এখন আপনারা দেখো তো ফার্স্ট নেমের ই লেটারটা দেখতে পাচ্ছ না। এটা দেখার জন্য দুটি অপশান আছে। একটি অপশান হলো দুটি কলামের মাঝে গিয়ে বি এবং সির মাঝখানে একটি প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করে ধরে রেখে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যেতে পারেন ওই সেলের কলাম। দ্বিতীয় অপশন হলো আবার আপনি ওই দুটো কলামের মাঝে গিয়ে বি এবং সি কলামের মধ্যে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দিলে ওর যতটুকু স্পেস দরকার ওই পার্টিকুলার কলামের ওই ফার্স্ট নেমের জন্য ওটা ওর মতো সিলেক্ট করে নেবে, এক্সট্রা স্পেস নেবে না। এখন সিএও করে দেব আমি। তারপর নেক্সট কলামে লিখব ডেট অফ জয়নিং, মানে এমপ্লয় জয়েন কবে করেছে। তারপর নেক্সট কলামে লিখব স্যালারি জানুয়ারি মাসের। তারপর কলামে লিখব স্যালারি ফেব্রুয়ারি মাসের। তারপর কলাম লিখব স্যালারি টোটাল। তারপর কলামে লিখব এভারেজ স্যালারি। দেখব এই এমপ্লয়ের এভারেজ স্যালারি কত আছে। লাস্ট কলাম লিখব ফুল নেম। এবার র্যান্ডম ডাটা ফিল করব। এবার এখানে সিরিয়াল নাম্বার 1, 2, এখানে তিনটি অপশান আছে সিরিয়াল টাইপ করার। ফার্স্ট আপনি ম্যানুয়ালি করতে পারেন। সেকেন্ড হলো আপনি যেখান থেকে স্টার্ট করবেন ওই সেলে ক্লিক করবেন। আমি 1-এ ক্লিক করলাম, তারপর শিফটে ক্লিক করে রাখবেন। কিবোর্ডে যে এরো বাটন আছে লেফট, রাইট, ডাউন, আপ এর যদি নিচে আনতে চান ডাউন এরো বাটনে ক্লিক করবেন। আর যদি রাইট সিলেক্ট করো তাহলে শিফটে ক্লিক করে রাখবেন, রাইট এরোতে ক্লিক করবেন। এভাবে চারিদিকে আপনি করতে পারবেন। তৃতীয় অপশান হচ্ছে আপনি মাউস দিয়ে করতে পারবেন। যখন 1, 2কে সিলেক্ট করে তখন মাউসকে কর্নারে নিয়ে আসবেন। লাস্ট সেলের কর্নারে একটি ছোট প্লাস সিম্বল তৈরি হবে, এটাকে ক্লিক এবং হোল্ড করে রেখে আপনি যেখানে নিয়ে যেতে চান এটা সেখানে অটোফিল হয়ে যাবে। দেখো আমি এখানে এনেছি, দেখো 1 থেকে 10 অটোফিল হয়ে গেল। এভাবে আপনারা সিরিয়াল নাম্বারকে অটোফিল করতে পারেন। আমার এখানে 5 দরকার, তাই 5 অটোফিল করে দিয়েছি। এখানে আমি একটা র্যান্ডম ডাটা ফিল করলাম। এখানে ফর্মুলা লাগানোর আগে আমরা এখানে বেসিক ফরম্যাটিং করে নিই। এটা দেখতে ভালো লাগছে না। যেমন নেমটা দেখো এখানে রাইট সাইড খালি আছে, স্যালারি যে আছে এখানে লেফট সাইড খালি আছে। এখন দেখো টপের হেডিংগুলো সিলেক্ট করে নেব, পুরো রটা। এখানে বোল্ড অপশান আছে, ফ্রন্ট গ্রুপে বোল্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সবগুলো বোল্ড হয়ে যাবে, তখন বোঝা যাবে এটা হেডিং। যদি চাও এটিকে আন্ডারলাইনও করতে পারো। যদি কোনো কালার দিতে চাও এখানে গিয়ে কালারও দিতে পারো। এখানে আমি নর্মাল কালার দিয়ে দিলাম। এখন সিরিয়াল নাম্বারগুলো রাইট সাইডে আছে।
যদি চাও সেটা সেন্টারে নিয়ে আসতে, তাহলে যে কলমকে সেন্টার লাইন করতে চাও ওই কলমকে সিলেক্ট করে নেবেন। এই কলমকে সিলেক্ট করে আপনাকে অ্যালাইনমেন্ট গ্রুপে যেতে হবে। এখানে আপনারা একটি অপশন পাবেন সেন্টার লাইন, এটাতে ক্লিক করে দেবেন। সবগুলো সেন্টারে চলে আসবে। এখানে স্পেস বেশি, তাই ডাবল ক্লিক করে দেব। যতটুকু স্পেস দরকার সিরিয়াল নাম্বারের এটা নিজের থেকে নিয়ে নেবে। আমি চাই এই সেম ফরম্যাটিং এখানেও এসে যায় জানুয়ারি ফেব্রুয়ারির জন্য, বাকি সবার জন্য। তার জন্য একটি অপশান আছে, একটা একটা করে কলম সিলেক্ট করে অ্যালাইনমেন্টে গিয়ে সেন্ট্রাল লাইনে ক্লিক করে দেব। আর দ্বিতীয় সহজ অপশন, এটাকে আমরা পুরোটা সিলেক্ট করে যতটা লাইন আছে তারপর ফরম্যাট পেইন্টারে যাব। ক্লিপবোর্ড গ্রুপের ফরম্যাট পেইন্টারে ক্লিক করবে, এটা হাইলাইট হয়ে যাবে। তারপর আপনারা যেখানে ফরম্যাটিং লাগাবেন, মনে করেন আমি এই সবখানে লাগাবো, এগুলো সিলেক্ট করে আমি ছেড়ে দেব। সেম টু সেম এই ফরম্যাটে চলে আসবে যে ফরম্যাটে আপনি এখানে করেছেন। এটি হয়ে গেল হেডিং এবং বেসিক ফরম্যাটিং। দেখো এখানে ডেট আছে, ডেটের ফরম্যাটও আপনারা চেঞ্জ করতে পারবেন। ডেটের সবগুলো কলম সিলেক্ট করে ডেটের এখানে ড্রপ ডাউন দেখাবে ছোট, এখানে ক্লিক করো। আর যদি অ্যাডভান্সে যেতে চান তাহলে মোর নাম্বার ফরম্যাটসে ক্লিক করবেন। তারপর ডেটে যাবেন, ডিফারেন্ট ফরম্যাট দেখাচ্ছে, আমি এখান থেকে একটি চুজ করে নিলাম। আপনারা যেটা বেস্ট হবে চুজ করে নেবেন, সিলেক্ট করে ওকে করে দেবেন। দেখুন আপডেট করে দেবে। দেখো এখানে সেম অ্যালাইনমেন্ট ঠিক নেই, তার জন্য আমি পুরো কলমকে সিলেক্ট করে নেব। অ্যালাইনমেন্টে যাব, তারপর সেন্টার লাইন করে দেব। এটা হয়ে গেল বেসিক ফরম্যাটিং। আজকে এতটুকুই থাক, কালকে দেখাবো ফর্মুলা, কীভাবে ফর্মুলা লাগাতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।